নমস্কার বন্ধুরা, পিএম কিষানে আজ 16ই ফেব্রুয়ারি পিএম কিষাণ প্রকল্পে কেন্দ্র সরকারের বড় ঘোষণা। পিএম কিষাণ প্রকল্পে পরবর্তী কিস্তির টাকা কৃষকরা কত তারিখে পাবে তা ফাইনাল তারিখ ঘোষণা করে জানিয়ে দিল কেন্দ্র সরকার। এবং এরই সাথে পিএম কিষাণ প্রকল্পে কৃষকরা পাবে 2000 টাকার পরিবর্তে 3000 টাকা। তা কোন কোন কৃষকরা এই 2000 টাকার পরিবর্তে 3000 টাকা পাবেন এবং পিএম কিষাণ প্রকল্পে পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ 16তম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কত তারিখে দেবে, সমস্ত বিষয় আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা অনেক ইনফরমেশন জানতে পারবেন। শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিও ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। তো পিএম কিষাণ প্রকল্পে আওতায় থাকা দেশের সমস্ত কৃষকদের জন্য আজ কিন্তু বিরাট বড় খুশির খবর। পিএম কিষাণ প্রকল্পে 16তম কিস্তির টাকা কৃষকদের কত তারিখে দেবে তা আজ কিন্তু ফাইনাল তারিখ জানিয়ে দিল। এবং এরই সাথে পিএম কিষাণ প্রকল্পে 2000 টাকার পরিবর্তে 16তম কিস্তিতে কৃষকদের দেওয়া হতে পারে 3000 টাকা। তো এই 16তম কিস্তিতে কোন কোন কৃষকরা 3000 টাকা পাবেন এবং পিএম কিষাণ প্রকল্পে 16তম কিস্তির টাকা অর্থাৎ 16th ইনস্টলমেন্টের টাকা কৃষকরা কত তারিখে পাবে, তো এই সমস্ত বিষয়ে আজকের একটি প্রতিবেদনে এটি জানানো হয়েছে। কেন্দ্র সরকার 2024 সালে লোকসভা নির্বাচনের আগে কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার অধীনে বার্ষিক সাহায্য 6000 টাকা থেকে 8000 টাকা বাড়ানোর কথা বিবেচনা করেছে বলে জানা গিয়েছে। 2019 সালে লোকসভা নির্বাচনের আগে পেশ করা বাজেটে তৎকালীন অর্থমন্ত্রী পীযূষ গোয়েল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনা চালু করেছিলেন। নরেন্দ্র মোদী সরকার 2024 সালে লোকসভা নির্বাচনের আগে কৃষকদের জন্য একটি বড় পদক্ষেপ নিতে চলেছে বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার অধীনে সরকার আগামী নির্বাচনের আগে কৃষকদের দেওয়া আর্থিক সাহায্য বৃদ্ধি করার লক্ষ্যে ছোট কৃষকদের জন্য বার্ষিক 3টি কিস্তিতে দেওয়া 6000 টাকা থেকে বাড়িয়ে 8000 টাকা পর্যন্ত করতে পারে। কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার মাধ্যমে কৃষকদের দেওয়া বার্ষিক সহায়তাকে 6000 টাকা থেকে 8000 টাকায় উন্নতি করার বিষয়ে চিন্তাভাবনা করছে বলে বিভিন্ন সূত্র মারফত জানা গিয়েছে। বেশ কিছু সর্বভারতীয় সংবাদ সংস্থা দাবি করেছে যে 2 অজ্ঞাত পরিচয় কর্মকর্তা এই তথ্যটি সামনে এনেছে, তবে অর্থমন্ত্রক এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। প্রতিবেদনে আরও বলা হচ্ছে, তবে এক্ষেত্রে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি থাকতে হবে। কেওয়াইসি করা না থাকলে 16তম কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না। এক্ষেত্রে সিএসসি বা এনআইসি থেকে কেওয়াইসি করা যেতে পারে, অথবা ব্যাংকের শাখায় গিয়েও কেওয়াইসি ফর্ম জমা দিতে পারেন। অর্থাৎ পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা পেতে হলে কেওয়াইসি করা বাধ্যতামূলক। তাছাড়া আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক ও ডিবিটি লিঙ্ক অবশ্যই করে নিতে হবে। কৃষকের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর যুক্ত থাকা অত্যন্ত জরুরি এই যোজনার টাকা পাওয়ার জন্য। যে কোনো ধরনের সাহায্যের জন্য হেল্পলাইন নম্বর 155261 এই নম্বরে ডায়াল করতে পারেন। এছাড়াও যে সমস্ত কৃষক উপভোক্তা পিএম কিষাণ প্রকল্পের পেটিএম পেমেন্ট ব্যাংক লিঙ্ক করা আছে, সেই সমস্ত উপভোক্তাদের পেটিএম পেমেন্ট ব্যাংকের পরিবর্তে অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে। এবার আপনাদের দেখাবো কিভাবে আপনারা নিজের মোবাইল থেকে চেক করবেন যে আপনার কেওয়াইসি করা আছে কি না, বা না থাকলে কি করবেন। তো চলুন দেখে নেওয়া যাক। এর জন্য আপনাকে গুগল ক্রমে pmkisan.gov.in লিখে সার্চ করলে এরকম একটি অফিসিয়াল পেজ আপনাদের সামনে ওপেন হবে। এই পেজের মধ্যে কেওয়াইসি যে অপশানটা দেখতে পাবেন তাতে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে এবং উপরের দিকে একটি লেখা দেখতে পাবেন ওটিপি বেসড কেওয়াইসি। তার নিচে যে আধার নাম্বার লেখার যে ঘর থাকবে, এই ঘরে আপনার আধার নাম্বারটা পুট করে সার্চ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে একটি পপ আপ মেসেজ শো হবে, কেওয়াইসি অলরেডি ডান লেখাটি শো হবে। তার মানে আপনার কেওয়াইসি করা আছে। যাদের এই লেখাটি শো হবে না তার মানে তাদের কেওয়াইসি করা নেই। যদি আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে তো আপনারা নিজেরাই কেওয়াইসি করে নিতে পারবেন আপনার মোবাইল থেকেই। যাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই তারা নিকটবর্তী সিএসসি সেন্টারে গিয়ে আপনার কেওয়াইসি করে নিতে পারবেন। তো পিএম কিষাণের আরেকটি অপশান অর্থাৎ ল্যান্ড সেডিং অপশান, যেটা ইয়েস করা না থাকলে আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পিএম কিষাণের পরবর্তী 16th ইনস্টলমেন্টের টাকাটা ঢুকবে না। তো কিভাবে আপনি চেক করবেন আপনার ল্যান্ড সেটিং অপশান ইয়েস আছে কি না নেই, তা এই ভিডিওটার মধ্যেই দেখাবো। তো এর জন্য আপনাকে প্রথমে পিএম কিষাণের অফিসিয়াল পেজে আসতে হবে। এখানে আপনি একটা অপশান পাবেন নো ইয়োর স্ট্যাটাস, এই অপশানে
ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার এবং আপনার ক্যাপচার ফিল করে গেট ওটিপিতে ক্লিক করতে হবে। তবে যাদের রেজিস্ট্রেশন নাম্বার জানা নেই তারা উপরের দিকে নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটি পেজ আপনি দেখতে পাবেন। এখানে সার্চ বাই বলে দুটি অপশান দেখতে পাবেন, মোবাইল নাম্বার ও আধার নাম্বার। যে কোনো একটি ইনপুট ক্লিক করেই আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার জানতে পারবেন। এখানে আমি আধার কার্ড নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন নাম্বার বার করে দেখাবো আপনাদের। এখানে আপনার আধার কার্ড নাম্বার পুট করবেন এবং ক্যাপচার ফিল করে গেট মোবাইল ওটিপিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে ওটিপি যাবে। ওটিপির ঘরে ইনপুট করে গেট ডিটেলসে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই এরকম একটি ইন্টারফেস খুলে এখানে আপনার নিচের দিকে শো করবে আপনার রেজিস্ট্রেশন নাম্বার ও তার পাশের ঘরে আপনার নাম দেখাবে। রেজিস্ট্রেশন নাম্বারটা আপনার দরকার, এটা কপি বা কোথাও লিখে রাখবেন। তো আবার আপনাকে পিএম কিষাণের অফিসিয়াল পেজে চলে আসতে হবে। এখানে নো ইওর স্ট্যাটাস ক্লিক করবেন। ক্লিক করলে এখানে যে আপনার ইন্টারফেসটা শো করবে, এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার যে আপনি এক্ষুনি বার করলেন সেটা আপনি এখানে পুট করে দেবেন এবং ক্যাপচার ফিল করে গেট ওটিপিতে ক্লিক করবেন। ওটিপি হ্যাজ বিন সেন্ট অ্যাট আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বার শো হবে। এখানে আপনি ওটিপির ঘরে এন্ট্রি করে গেট ডিটেলসে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো হবে। এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার শো হবে, রেজিস্ট্রেশন ডেট আপনি দেখতে পাবেন, আপনার নাম এখানে শো হবে, আপনার অ্যাড্রেস, মোবাইল নাম্বার আপনি দেখতে পাবেন। নিচের দিকে চলে আসবেন, এখানে আপনার লাস্ট পেমেন্ট ডিটেলস দেখতে পাবেন। কোনো অ্যাকাউন্টে কত তারিখে কোন ব্যাংকে আপনার পেমেন্ট ঢুকেছিল সেটাও আপনি দেখতে পাবেন। উপরের দিকে এলিজিবিলিটি স্ট্যাটাসের যে ঘর দেখতে পাবেন, সেখানে আপনার ল্যান্ড সেডিং, কেওয়াইসি স্ট্যাটাস, আধার ব্যাংক অ্যাকাউন্ট সেন্ডিং স্ট্যাটাস, লাস্ট কেওয়াইসি কমপ্লিশন ডেট আপনি দেখতে পাবেন। আপনাকে যেটা লক্ষ্য রাখতে হবে যে আপনার ল্যান্ড সেডিং অপশানটা ইয়েস আছে কিনা, কেওয়াইসি স্ট্যাটাস ইয়েস আছে কিনা ও আধার ব্যাংক অ্যাকাউন্ট সেন্ডিং স্ট্যাটাস ইয়েস আছে কিনা। আমি যে ফার্মারের স্ট্যাটাসটা চেক করছি তার সবগুলি অপশান ইয়েস করা আছে, তার টাকা ঢুকতে কোনো অসুবিধা হবে না। যদি কোনো ফার্মারের কোনো অপশান নো করা থাকে তো আপনি নিকটবর্তী কৃষি আধিকারিক অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন বা নিকটবর্তী সিএসসি সেন্টারেও যোগাযোগ করতে পারেন। যদি এর মধ্যে কোনো অপশান নো করা থাকে তাহলে আপনার টাকা ঢুকতে অসুবিধা হতে পারে, সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। ফেব্রুয়ারি মাসের লাস্ট উইক অর্থাৎ 24শে ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারির মধ্যে টাকাটা পেয়ে যাবেন। 16তম কিস্তির টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী পিএম কিষাণ রিলেটেড যে কোনো আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।